মিতা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ফ্রেশ হয়ে আমার রুমে আইসো। কোনো ব্যাপার না, চাইলে তুমি এক্ষুনি আমার সাথে কথা বলতে পারো, কারণ ফ্রেশ হওয়ার পর আমাকে আবার বের হতে হবে। আমি জানি তুমি কেন কী কারণে বের হবা, কিন্তু আমি চাই না ওর সাথে তুমি যোগাযোগ করো। আমার উপর এত দায়িত্ব দেখাইও না, আমাকে আমার মতো চলতে দাও। এবার তোমার কথা শেষ হইলে যাইতে পারো। তুমি এভাবে কথা বলো কেন? তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে বারণ করছি, ওই ছেলের সাথে তুমি যোগাযোগ করবা না। কেন ওর সাথে আমি যোগাযোগ করতে পারবো না? ওর সমস্যা কি আমি জানতে পারি? ওর সমস্যা একটা, ওর কোনো জন্ম পরিচয় নাই। একজন জন্ম পরিচয়হীন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। তুমি যে আমারে মেয়ে পরিচয় দিছ, আমারে নিয়ে এত ভাবো, তা তো আমার জানা ছিল না। আর ওর পরিচয় নিয়ে তোমার সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নাই। তুমি জানো আর না জানো, আমি কিন্তু তোমার মেয়ে হিসেবে জানি। তাই পরিচয়হীন ছেলের সাথে তোমার আমি বিয়ে দিতে পারবো না। তাই ভালো ভালোই ওরে তুমি বুঝলা যাও। তুমি যেহেতু আমার মেয়ে হিসেবে মানো, তাইলে যে ছেলেটা নিজের পরিচয় নিয়ে বেঁচে আছে, তার পিতৃ পরিচয়ের জন্য তাকে সমাজের কাছে ছোট করো না। তাকে তুমি সম্মানের সাথে মেনে নাও। আমি তোমার সাথে কথা বলে কোনো দিনও জিততে পারিনি, তাই তোমার কথাগুলো একবার ভেবে দেখব। যাও, এবার তুমি ফ্রেশ হয়ে আসো। কি রে মিতা, আমরা সব কি শুনলাম? তুই যারা পছন্দ করস তার নাকি কোনো পিতৃ পরিচয় নাই? তুই কি ওর পিতৃ পরিচয় দিয়া খাটা রান্না করে খাইবি নাকি? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোর হইছে এই অবস্থা। তুই রাগ করতাছস কেন? সবাই আলোচনা সমালোচনা করে, তাই তোরে জিজ্ঞেস করলাম। এবার তাইলে লাইনে আইসস। সবার মতো খোসামেরা কথা না বইলা পারলা আমার মারে বুঝাইয়া ক, যাতে ওরে মান্যা নে। তুই আমার ভালো বন্ধু, তাই তোর জন্য তো এটুকু করে যায়। দেখি তোর মা বাবাকে কিভাবে ম্যানেজ করা যায়। বাবাকে ম্যানেজ করে কোনো লাভ হইব না। পারলে আমার গুণধর মাজনী রে ম্যানেজ কর, কাজে লাগবো। তোর মার সাথে তো ভালো ভালো কথা বলা যায় না, কিন্তু এই অবস্থায় কেমনি যে কথা বলি? তোর মতো বিতুর দ্বারা কিচ্ছু হইব না, তুই আবার যাইতে পারস। মিতাপা, তোমার জন্য সুখবর আছে। আগে আমার কিছু খাওয়াও, তারপর তোমাকে বলবো, নইলে কিন্তু বলবো না। কি হয়েছে আগে আমারে বল, তারপর বিবেচনা করব তোরে কি খাওয়ানো যায়। কি বলবি তো? তোমার মা নয়ন ভাইয়ের সাথে কথা বলছে। নয়ন ভাই আমারে বলছে তাড়াতাড়ি করে ওনার সাথে দেখা করতা। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো, তো কেন ডাকছো আমায়? আমি তো ভাবছিলাম তুমি এই দেশ ছেড়ে চলে গেছো। এই দেশ ছেড়ে যাই নাই তো, খুব শীঘ্র যাওয়ার জন্য চেষ্টা করব। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এতদিন তোমার সাথে যা ছিল সব নাটক। এনাফ ইজ এনাফ। এসব বয়ান শোনার জন্য তোমার কাছে আমি আসি নাই। আমি এবার গেলাম, নাটকের শেষ আমি দেখে ছাড়ব। কি ব্যাপার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না, তেমন কিছু না। আমি আর এখানে থাকতে চাই না। কালকের মধ্যে আমি কানাডা চলে যাব, তখন তোমরা সবাই শান্তিতে বাঁচতে পারবা। তুমি চাইলে তো আর চলে যাইতে পারবা না। তুমি তো কিছুদিন আগেও বলছিলা আর কানাডা যাবা না। ভাবছিলাম
বাকি জীবনটা আপনজনের সাথে কাটাই, কিন্তু আপনজনে তো আমারে থাকতে দিল না, দূর দূর করে তাড়াইয়া দিল। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বেশি কেয়ার করি বলে তোমাকে দেশের বাহিরে নিয়ে পড়াশোনা করাইছি, যাতে বলতে না পারো সৎমা হওয়াতে তোমাকে অবহেলা করছি। আমি জানি বলে তো বাকি জীবনটা তোমার কাছে থাকতে চাইছিলাম। ঠিক আছে, তুমি আমার কাছে থাকবে। আমি তোমার বাবার সাথে কথা বলে নয়নের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। কি এবার খুশি তো? তারপর মিতার বিয়ে হয়ে গেলে বাকি জীবন হাসি খুশিতে অতিবাহিত করতে থাকে। মা, তোমরা নাকি আমার জন্য মেয়ে দেখতেছ, তা তো আমার একবারও জানাইলা না। বারে, এখনো তো মেয়ে পছন্দ করতে পারলাম না, শুধু শুধু তোরে তাইলে কি জানাবো? তো তোরে এই বিবিসির খবর দিল কে? আমার কি কান নাই নাকি আমি বদির যে শুনতে পাবো না? তা তো বলি নাই, কিন্তু তুই কি বিয়ের কথা শুনিয়া খুশি হস নাই? কি রে, কথা কস না কেন? ভাবছিলাম মেয়ে পছন্দ হইলে তোরে জানাবো, এই জন্য এতদিন জানাই নাই। আমার কপাল ভালো যে আগে ভাগে শুনছিলাম, নইলে আমার মানিজ্য সব যাইতো। কি রে, তোর আবার কি হইল? কি কোনো মায়ের আবার পছন্দ করে রাখছস নাকি? তো আগে ভাগে বইলা রাখি, যৌতুক ছাড়া তোরে বিয়া করাবো না। মা, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। জানি না শুনিয়া এ হারামের কাজ কে করব? হারাম টারাম বুঝি না, তুই আমার একমাত্র ছেলে, দুমদাম কইরা তোরে বিয়া দিতে হইব। আর বিয়ার খরচটা তোর শ্বশুর বাড়ি থেকে আনতে হইব, আর মেয়ের অলংকার দিয়া দিতে হইব। কথাটা যেন মনে থাকে। দোস্তরে, আমি তো আছি মেলা বিপদে। আমি যারে পছন্দ করি সে তাকে ফুফুর বাসায়, মা নাই, বাপ তেমন খোঁজখবর লয় না। তাইলে আমি যৌতুক চাইব কোনাক কলে ক? শিক্ষিত ছেলে হইয়া যৌতুক নিলে সমাজে কি মুখ দেখাইতে পারবি? পারবি না। আর তোর বাপ মা যে নাসুর বান্দা, হেরারেও মানাইতে পারবি না। এখন তাইলে আমি কি করব? বাপ মারে কিভাবে ম্যানেজ করব? আমার একটা বুদ্ধি দে। তুই যে টাকা ইনকাম করস সংসারে তার তেমন দেওয়া লাগে না। কয়েক মাস টাকা পয়সা জমাইয়া মেয়ের কিছু অলংকার বানাইয়া দিস, আর যৌতুক হিসাবে তোর বাপ মারে লাখখানেক টাকা দিস। বাস, মামলা ডিসমিস। দোস্ত, তুই আমারে বাঁচাইছস, নইলে মিতার সামনে আমি মুখ দেখাইতে পারলাম নাইলে। এখন যে কথা সেই কাজ কর। এখন তাইলে বাড়ি চল। কি ব্যাপার, তুমি আমার জন্য এত গহনা পাঠাইছো কেন? এখন আমি গহনা দিয়ে কি করব? তুমি এসব বুঝবা না। আমার বাড়ির কেউ জিজ্ঞাসা করলে বলবা তোমার ফুফু এই অলংকারগুলো তোমাকে দিছে। কেন আমি মিথ্যা কথা বলবো? তোমার অলংকার কেন আমি ফুফুর নাম বলবো? তুমি শিক্ষিত মেয়ে, এত পড়াশোনা করো কেন? তুমি জানো না সব কথার যে উত্তর হয় না? আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে সম্মানের সাথে নিতে চাই। তার মানে? তার মানে কিছু না। সব সময় সাইলেন্ট বেশি বুঝছো না। 8-10 দিন পর বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। বিয়েতে যত টাকা খরচ লাগবে আমি কাল পরশুর মধ্যে দিয়া যাব। ফুফুকে বলবা টাকা পয়সা নিয়ে যাতে একদমই টেনশন না করে। তুমি যে এভাবে টাকা পয়সা খরচ করতেছ, তোমার বাবা মা শুনলে কি বলবে? সারা জীবন তোমার বাড়িতে আমাকে ছোট হয়ে থাকতে হবে।
তোমাকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে যাব, সারা জীবন যোগ্য সম্মান দিয়ে আমার বাড়িতে তোমাকে রাখবো। আমার বাড়িতে কেউ তোমাকে অসম্মান করে কথা বলবে সে সুযোগ আমি রাখবো না। এখন চলি, আবার দেখা হবে। ভাইজান, বাবির বাপের বাড়ি থেকে যে কিছু দেয় নাই, আপনার মা কিভাবে যে জান্না ফেলাইছে, তাড়াতাড়ি করে বাড়ি যান। কোনো ব্যাপার না, আমি সিস্টেমে বাবা মারে জানাইছি। আমি বাবা মাকে বুঝাইয়া দিলাম আমি তাদের ছেলে, তাদের চাইতে কোনো অংশ কম না। একটা ছেলে চাইলে অনেক কিছু করতে পারে। আমি মন থেকে চাই আপনার মতো ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আপনি ভাবিকে যেভাবে কেয়ার করছেন তার কোনো তুলনাই হয় না। তার জন্য তো তোর ভাইজান রে কনগ্রেচুলেশন জানাইতে আইছি। বাজান, তোর বোর জন্য আমাদের যা করার দরকার ছিল সেটা তুই কইরে দেখাইছস, তাই তোর মা হিসাবে আমি গর্বিত। মা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছ তাতে আমি খুশি। তাই আজ আমি তোমাকে নিয়েও গর্ব করি। এবার তাইলে বাড়ি চলো। বাজান, তুই কি বুকে রইয়া গেলি? খালি হাতে কি বোর মুখ দেখা যায়? তাড়াতাড়ি মার্কেটে চল, গহনা নিয়ে আইসা বোর মুখ দেখব। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।